এক্সেলে সিনারিও ম্যানেজার একটি খুব দুর্দান্ত ফাংশন। আমরা এই ভিডিওতে এই সিনারিও ম্যানেজার সম্বন্ধে ডিটেল আলোচনা করব। এই সিনারিও ম্যানেজারের মাধ্যম দিয়ে আমরা কোনো বড় ডেটার একটি সামারি রিপোর্ট খুব তাড়াতাড়ি অর্থাৎ খুব জলদি আমরা তৈরি করে ফেলতে পারি। এবার এই সিনারিও ম্যানেজারের প্রথম এক্সাম্পলটি আমরা একবার দেখে নেই। ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন। পুরো যদি না দেখেন তাহলে আপনারা সিনারিও ম্যানেজার সম্বন্ধে ঠিকমতো বুঝতে পারবেন না, আর যদি পুরো দেখেন তাহলে সিনারিও ম্যানেজার নিয়ে আর কোনো রকম ভয় বা বিভ্রান্তি থাকবে না এই এক্সেলের সিনারিও ম্যানেজারের। প্রথমে এখানে আমরা একটা মাউস প্রোডাকশন নিয়ে আলোচনা করব। আরো বিভিন্ন ধরনের এক্সাম্পল আছে, কিন্তু আগে আপনারা জেনে নিন যে এই সিনারিও ম্যানেজারের পুরো ব্যাপারটি কি। যেরকম এখানে মাউস প্রোডাকশনের আমার একটা টোটাল কস্ট হতে পারে 120 টাকা। এখানে বিভিন্ন পার্টসের উপর বেস করে, যেরকম এখানে আমরা যেরকম ধরেছি বডি পার্ট অর্থাৎ মাউসের বডির জন্য কস্ট আমরা ধরেছি 30 টাকা, সার্কিট বোর্ডের জন্য 50 টাকা, ওয়্যার অর্থাৎ তারের জন্য 20 টাকা, লেবার চার্জ হলো 20 টাকা। টোটাল মিলিয়ে আমার মাউসের একটা কস্টিং হতে পারে, প্রোডাকশন কস্টিং হতে পারে 120 টাকা। এবার মার্কেটে বিভিন্ন সময় মাউসের প্রাইস কিরকম হতে পারে সেটা মার্কেটের উপর নির্ভর করে, সেটা দাম কম হতে পারে, মাঝারি হতে পারে বা খুব বেশি হতে পারে। এবার সেগুলি আমরা কি করে স্থির করবো, কারণ এটা আমাদের সবসময় করা সম্ভব হয় না। এবার সেটি আমরা কি করে স্থির করতে পারি যে একটা মাউসের প্রাইস কত হতে পারে যদি আমার কস্টিং প্রাইস এত থাকে, বা কস্টিং প্রাইস যদি আরো কম থাকে, বা কস্টিং প্রাইস যদি আরো বেশি থাকে। সেগুলো আমরা কিভাবে করতে পারি যে এক একটা বিভিন্ন সময় যেরকম কম বেশি বা তারও বেশি যদি থাকে, সেটা আমরা সিনারিও ম্যানেজারের মাধ্যম দিয়ে সেই জিনিসটার আমরা একটা সামারি রিপোর্ট বানিয়ে ফেলতে পারি। এবার মার্কেটের উপর বেস করে আমরা এখানে মাউসের প্রাইসটিকে সেট করতে পারি, কিরকম ধরনের মার্কেটের উপর বেস করে কিরকম ধরনের মাউসের প্রাইস হতে পারে। তার জন্য আমরা এখানে চলে আসলাম প্রথমে ডেটা, হোয়াট ইফ অ্যানালাইসিস, এখান থেকে সিনারিও ম্যানেজার। এবার বর্তমানে আমার এখানে কোনো সিনারিও ম্যানেজার নেই বলে এখানে ফাঁকা দেখাচ্ছে। ফার্স্টে আমরা এখান থেকে ক্লিক করলাম অ্যাডে এসে প্রথমে এখানে আমার একটা নাম দিতে হবে। যেরকম আমরা প্রথম সবচেয়ে কম যদি মাউসের প্রাইস কত হতে পারে, টোটাল কস্ট অর্থাৎ প্রোডাকশন কস্ট সবচেয়ে কম কত হতে পারে, তার জন্য আমরা এখানটা একটা নাম দিয়ে দিলাম লো কস্ট। এবার এখান থেকে চেঞ্জিং সেলস এর বলতে আমরা এখান থেকে এই জায়গাটি সিলেক্ট করে দিলাম। প্রথমে আমার এই জায়গাটি সিলেক্ট করা ছিল বলে এখানে অটোমেটিক এটি নিয়ে নিয়েছিল, কিন্তু আমি এখানে চেঞ্জ হবে না, আমার চেঞ্জ হবে এই সেলগুলি অর্থাৎ যেখানে বডি, সার্কিট বোর্ড, ওয়্যার, লেবার এই দাম লেখাগুলো রয়েছে কস্টগুলো। তার জন্য আমরা এই জায়গাটিকে পুরো সিলেক্ট করে দিলাম। এটি অনেকটা গোলসিকের মতনই। গোলসিকে আমরা যেরকম কি করি, যে কোনো একটি চেঞ্জিং ভ্যালুকে অর্থাৎ একটি সেলের উপর ভ্যালুকে আমি চেঞ্জ করতে পারি, বাট সিনারিওতে আমরা একাধিক ভ্যালুকে আমরা চেঞ্জ করতে পারি। গোলসিকের ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই আই বাটন অথবা ডেসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করে দেখে নিতে পারেন। আর এখানে আমরা কোনো কমেন্ট দিতে পারি। আমরা এখানে কোনো কমেন্ট না লিখে আমরা এখানে ওকেতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে সিনারিও ভ্যালু চলে আসে। দেখুন আমরা এখানে আছি ই কলামের 6 নম্বর সেলে আছে দেখুন 30, 7 নম্বর সেলে আছে দেখুন 50, এখানে চলে এসেছে। এবার এখানে আমি আমার লো কস্টের জন্য আমি কত ভ্যালু সেট করতে পারি। যেরকম মনে করা যাক আমি বডির জন্য সবচেয়ে লো হতে পারে যেটা আমার এখানে 30 আছে, মনে করা যাক সবচেয়ে কম যদি হতে পারে সেটা 25 হতে পারে। সেরকম ভাবে সার্কিট বোর্ড, এই সার্কিট বোর্ড এখানে আছে এটা 50, সেটা ম্যাক্সিমাম কম হতে পারে 40 অবধি। এবার এখানে ওয়্যারের দাম আছে এখানে 20, সেটা খুব বেশি কম হলে হতে পারে মনে করা যাক 16। আর লেবার কস্ট আমি একই রাখতে পারি, অথবা যদি খুব কম হয় তার জন্য আমরা এটা করে দিলাম 18। এবার এখানে দেখুন এখানে যে সেলগুলি আছে অর্থাৎ যেটা আমি সিলেক্ট করেছিলাম সেটাই চলে আসে E6, E7। এই জায়গায় আমি এখানে এই যে পার্টসের নাম আছে সেটিও আমি এখানটায় নিয়ে আসতে পারি, সেটা আমরা পরে দেখছি কিভাবে আনা যায়। তাহলে আমরা এখানে লো কস্টের জন্য আমরা সিনারিও তৈরি করে ফেললাম। এবার এই সিনারিওটাকে অ্যাড করে রাখবার জন্য আমরা এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করলাম। যে ওকেতে ক্লিক করলাম এখানে দেখুন লো কস্ট নামে একটি সিনারিও এখানটায় অ্যাড হয়ে গেছে। এবার লো কস্ট সিনারিও সেট হয়ে যাওয়ার পর এবার আমরা হাই কস্টের উপর একটা সিনারিও তৈরি করব। তার জন্য আমরা আবার এখানে অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করে এখান থেকে লিখে দিলাম মনে করা যাক হাই কস্ট। আর যদি আমরা এখানে চেঞ্জিং সেলের এখানে ক্লিক করি তাহলে দেখবেন এখানে আগে যেরকম সেট করা ছিল যে সেলগুলি E6 থেকে E9 সেটা অটোমেটিক সেল হয়ে গেছে। তাহলে এখানে আমরা কমেন্টেও কিছু লিখলাম না, অটোমেটিক সেট হয়ে গেছে। তাহলে এখানে আমরা কমেন্টে কিছু না লিখে আমরা জাস্ট এখানে ওকেতে ক্লিক করলাম। এবার হাই কস্টের জন্য আমি কত ভ্যালু সেট করতে পারি যদি আমার মাউসের প্রোডাকশন হাই কস্টিং হয় সেটি আমরা এখানটায় এবার সেট করব। এবার মনে করা যাক হাই কস্টের জন্য বডি পার্ট এখানটা যেরকম আছে 30, বডি পার্টটা ম্যাক্সিমাম হতে পারে ধরা যাক 40। সেরকম সার্কিট বোর্ড মনে করা যাক এখানে 50 আছে, হতে পারে ম্যাক্সিমাম 60। ওয়্যার হতে পারে ম্যাক্সিমাম মনে করা যাক 22। আর লেবার কস্ট এখানে 20 আছে, লেবার কস্ট হতে পারে ম্যাক্সিমাম মনে করা যাক 22। করার পর আমরা এখানটা আবার ওকে করে দিলাম। লো কস্টের মতন এখানে হাই কস্টেরও একটি সিনারিও তৈরি হয়ে গেল। এবার আমরা আরেকটি সিনারিও তৈরি করে নিচ্ছি। মনে করা যাক খুব বেশি যদি প্রোডাকশন কস্ট হাই হয়, তার জন্য আমরা এখানটা করে দিলাম অ্যাডে, এখানটায় লিখে দিলাম মনে করা যাক ভেরি হাই কস্ট। করার পর এখান থেকে আবার যদি চেঞ্জিং সেলে ক্লিক করি একইভাবে এখানে পুরো সেট করাই আছে। কমেন্টে আমরা এখানে কিছুই লিখলাম না, জাস্ট এখানটা আমরা ওকেতে ক্লিক করে দিলাম। এবার ভেরি হাই কস্টের জন্য কত ভ্যালু আমার হতে পারে পার্টসগুলির বা ওয়্যার বা লেবারের সেটি আমরা এবার এখানটায় সেট করব। এবার এখানে বডি পার্টস ম্যাক্সিমাম ধরুন হতে পারে হাই কস্টের ক্ষেত্রে 50। এবার সার্কিট বোর্ড মনে করা যাক 70 বা 65, ধরা যাক 65। এবার এখানে ওয়্যার হতে পারে মনে করা যাক 25, আর লেবার কস্ট হতে পারে মনে করা যাক খুব বেশি হাই হলে 24। করার পর আমরা এখানে আবার ওকেতে ক্লিক করে দিলাম। তাহলে এখানে আমার এখানে দেখুন তিনটি
তিনটে সিনারিও সেট হয়ে গেল, একটা লো কস্ট, একটা হাই কস্ট আর একটা ভেরি হাই কস্ট। তাহলে আমার এখানে সিনারিওটি সেট হয়ে গেল, লো কস্ট, হাই কস্ট। এবার আমরা যদি এখানে জিনিসগুলি দেখতে চাই যে লো কস্ট হলে বা হাই কস্ট হলে বা ভেরি হাই কস্ট হলে কত হবে, তার জন্য আমরা কি করলাম, মনে করা যাক ভেরি হাই কস্ট হলে কত হবে। আমি এখানটা ক্লিক করে ডবল ক্লিকও করতে পারি, অথবা এখানটা ক্লিক করে আমরা এখানে শোতে ক্লিক করতে পারি। তাহলে দেখুন এখানটা দেখিয়ে দিচ্ছে ভেরি হাই কস্ট হলে কত হতে পারে, টোটাল কস্ট এত আসতে পারে। যদি হাই কস্ট হয় তাহলে এখানে ক্লিক করে আমরা শোতে ক্লিক করলাম, তাহলে হাই কস্ট হলে আমার টোটাল খরচ এত আসতে পারে। আর যদি লো কস্ট হয় তাহলে শোতে ক্লিক করলাম, তাহলে আমার টোটাল খরচ মাউস প্রোডাকশনের জন্য এত আসতে পারে। যদি এখানে কোনো একটা সিনারিওতে আপনি যদি এডিট করতে চান, তাহলে যে কোনো একটিতে ক্লিক করার পর আমরা যদি এখান থেকে এডিটে ক্লিক করি, করে আমরা এখান থেকে আবার যদি ওকেতে ক্লিক করি, করে এখানে আমরা ভ্যালুতে আবার এডিট করতে পারি। আমরা বর্তমানে এখানে কোনো এডিট করছি না, আমি জাস্ট ক্যান্সেল করে দিলাম। এবার আমরা কি করব, যে এই যে টোটাল যে ব্যাপারটা আমরা করলাম তার একটা আমরা রিপোর্ট বানাবো। এই রিপোর্ট কাজটাই হলো এটার প্রধান কাজ, কারণ এই রিপোর্টের উপর বেস করে আমরা ডিসাইড করব যে এখানে মাউসের প্রাইস কত হতে পারে। এবার এই রিপোর্ট বা সামারির জন্য আমরা এখানে ক্লিক করলাম, দেখুন এখানে সামারি বলে একটি বাটন আছে, আমরা এই সামারি বাটনে ক্লিক করলাম। যে সামারি বাটনে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে এখানটা চলে এলো আমরা সিনারিও সামারি চাই না সিনারিও প্রাইভেট টেবিল চাই। আমরা আগে সিনারিও সামারির উপরই কাজ করি, সিনারিও সামারি। এবার এখানে রেজাল্ট সেল, রেজাল্ট সেলের ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে সবসময় আমার যেখানে টোটাল কস্ট আছে, অর্থাৎ যেখানে আমার টোটাল মিলিয়ে যেটি আছে সেইটি সিলেক্ট থাকতে হবে। এটি সিলেক্ট না থাকলে কিন্তু সিনারিও ম্যানেজার কাজ করবে না। অলওয়েজ সেটি থাকতে হবে। দেখুন এটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে, এটা কিন্তু অলওয়েজ সিলেক্ট থাকতে হবে। করার পর আমরা যদি এখানে ওকেতে ক্লিক করি, তাহলে এখানে অটোমেটিক একটা সিনারিও সামারি নামে একটা নতুন শীট তৈরি হয়ে যাবে। এবার যখনই আমরা এখানে ওকেতে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে দেখুন এখানে সিনারিও সামারি নামে আমার একটি শীট তৈরি হয়ে গেল। এবার এখানে সিনারিও সামারির ক্ষেত্রে এবার এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে সেলস গুলি আছে যার উপর বেস করে এসেছে, এখানে দেখুন সেই সেলগুলি দেখাচ্ছে। এবার কারেন্ট ভ্যালু যেটি ছিল সেটি এখানে দেখাচ্ছে, অর্থাৎ সবচেয়ে যদি লো কস্ট হয় তাহলে আমার টোটাল কস্টিং আসতে পারে এটি, যদি হাই কস্ট হয় তাহলে এটি আসতে পারে, আর যদি ভেরি হাই কস্ট হয় তাহলে এটি আসতে পারে। এখানে টোটাল কস্ট অর্থাৎ রেজাল্টটি আমার এখানে শো করে দিচ্ছে, অর্থাৎ লো কস্ট হলে কত হতে পারে, হাই কস্ট হলে কত হতে পারে, আর ভেরি হাই কস্ট হলে কত হতে পারে তার সামারি করে এখানে টোটাল কস্ট যেটি হতে পারে প্রোডাকশন কস্ট সেটি এখানটায় শো করে দিচ্ছে। এবার এখানে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটি দেখার পর আমরা আমাদের মাউসের প্রাইসটিকে আমরা সেট করতে পারি। তাহলে এইভাবে সিনারিওর মাধ্যম দিয়ে, সিনারিও ম্যানেজারের মাধ্যম দিয়ে আমরা সামারি রিপোর্ট বা সামারি সিনারিও আমরা এইভাবে তৈরি করে নিতে পারি। এবার এখানে যে সিনারিও সামারি দেখাচ্ছে, এখানে যে চেঞ্জিং সেলস, এখানে দেখুন সেলসের নামগুলি দেখাচ্ছে। আমরা এই সেলসের নামের জায়গায় আমরা এখানে যে পার্টসের যে নাম আছে, এখানে যেমন বডি, সার্কিট বোর্ড, আমরা এই নামগুলো ব্যবহার করতে পারি। তার জন্য আমাদের একটা ছোট্ট কাজ করতে হবে। কি করতে হবে, আমাদের এখানে যে কস্ট যেটি আছে, অর্থাৎ এখান থেকে এতটুকু যে জায়গাটা আছে যে সেলের নামগুলো আছে সেই নামগুলিকে আমাকে চেঞ্জ করতে হবে। তার জন্য আমরা এখানটা ক্লিক করলাম প্রথমটিতে, করার পর একদম ওপরের এখানে বাঁদিকে দেখুন এখানে E6 দেখাচ্ছে, আমরা এখানে জাস্ট এটিকে মুছে দিয়ে আমরা এখানটা করে দিলাম নাম বডি, লিখে এন্টার দিয়ে দিলাম। নেক্সট আমরা পরেরটায় চলে এলাম, এটাতে দেখাচ্ছে সার্কিট বোর্ড, আমরা এখানটাও দিয়ে দিলাম সার্কিট বোর্ড, তবে স্পেস ইউজ করা যাবে না, আমরা এখানে আন্ডারস্কোর ইউজ করতে পারি, সার্কিট আন্ডারস্কোর বোর্ড লিখে এন্টার দিয়ে দিলাম। পরেরটার এখানটায় নাম দিয়ে দিলাম, আবার সিলেক্ট করে মনে করা যাক ওয়্যার, আবার এখানটা ক্লিক করলাম, পরেরটা আবার এখানটায় সিলেক্ট করে নাম দিয়ে দিলাম লেবার। এবার এগুলোর জন্য আমরা আবার চলে আসলাম এখান থেকে মনে করা যাক ডেটা ট্যাবে, সেখান থেকে চলে আসলাম হোয়াট ইফ অ্যানালাইসিস সিনারিও ম্যানেজার, এখানে তো অলরেডি আছে, আমাদের অলরেডি একটা সামারি রিপোর্ট আছে, বাট সেটি আছে সেলস এর নাম দিয়ে। আমরা এখানটা এই নামগুলি ব্যবহার করার জন্য আবার আরেকটা সামারি রিপোর্ট বানিয়ে নিলাম, মনে করা যাক এখানে আবার সামারিতে ক্লিক করলাম, করে এখানে সিনারিও সামারি, জাস্ট এখানে আবার ওকেতে ক্লিক করে দিলাম। করার পর এখানে দেখুন আবার একটি সামারি রিপোর্ট তৈরি হয়ে গেল। যেমন আগেরটিতে এখানে চেঞ্জিং সেলস অর্থাৎ সেলস এর নামগুলি ছিল, এখানে দেখুন সেলস এর যে আমরা নামগুলি দিয়েছিলাম সেগুলি চলে এসে, আগে সেলস এর অ্যাড্রেস গুলি ছিল, এখানে সেলস এর নামগুলি চলে এসে আমরা যে নামগুলি এখানটায় সেট করেছিলাম। এবার আমরা চলে এলাম পরের এক্সাম্পলে, আমরা এখানে একটি সেলস এর রিপোর্ট বানিয়ে রেখে দিয়েছি, এটা যে কোনো জিনিসের উপরই হতে পারে, সেরকম ধরো যাক এখানে মনে করা যাক লেখা আছে সেলস কোয়ান্টিটি 10টা, সেলস প্রাইস পার ইউনিট আছে 100, ফিক্সড কস্ট পার ইউনিট 70, ভেরিয়েবল কস্ট পার ইউনিট 20। এবার এর উপর বেস করে আমার এখানে প্রফিট হতে পারে, প্রফিট হচ্ছে এখানে 100 রুপিস। তাহলে এখানে আমরা একটা বার করে রেখে দিয়েছি, আপনারা যে কোনো কিছুর উপরই এটা করতে পারেন। আগে আপনারা বুঝে নিন যে সিনারিও ম্যানেজারটি এর উপর কিভাবে কাজ করতে পারে। এবার আমরা এখানে সেলস কোয়ান্টিটি বা পার ইউনিট প্রাইস থেকে চেঞ্জ করে আমরা এখানে প্রফিট বা লস কত হচ্ছে সেটা আমরা এখানে বার করে নিতে পারি। কিন্তু আমাকে যদি কোনো রিপোর্ট তৈরি করতে বলা হয় যে এত প্রাইস হলে কত প্রফিট বা লস হতে পারে, অর্থাৎ কোয়ান্টিটি সেল কোয়ান্টিটি বেশি করলে কত প্রফিট হতে পারে, বা প্রাইস বেশি করলে বা খুব বেশি করলে বা কম করলে কত প্রফিট বা লস হতে পারে, সেরকম যদি কোনো আমাকে রিপোর্ট তৈরি করতে হয় তখন আমরা সাহায্য নিতে পারি সিনারিও ম্যানেজারের। এবার আমরা কি করলাম, এখান থেকে ডেটা টাইপে চলে গেলাম, সেখান থেকে হোয়াট ইফ অ্যানালাইসিস সিনারিও ম্যানেজার, একইভাবে আমরা এখানে সিনারিও ম্যানেজার আমরা প্রথমে এখানটা বলে দিলাম অ্যাড, প্রথমে এখানে সিনারিও ম্যানেজারের নাম দিয়ে দিলাম, মনে করে যে দিয়ে দিলাম S1। এবার এখান থেকে চেঞ্জিং সেল বলতে আমরা এখান থেকে যে সেলগুলি চেঞ্জ হবে আমরা সেই জায়গাটিকে সিলেক্ট করে দিলাম, এই জায়গাটিকে সিলেক্ট করে দিলাম, এখানে কমেন্ট দিলে দিতে পারেন, না দিলে আমরা এখানে ওকে করে দিলাম। তাহলে আমার এখানে আমি সিনারিও ভ্যালু চেঞ্জ করতে পারি। আবার এখানে আমরা মোটামুটি 3টে সিনারিও তৈরি করব। এবার আমরা এখানে প্রাইসের উপর বেস করে আমরা তৈরি করব। তা মনে করে যাক এখানটায় প্রাইস এখানে আছে 100, যদি আমরা কম করে করতে চাই প্রফিট
প্রফিট বা লস সেটা আমরা 85 90 মনে করা যাক, আমরা এখানে 90 করে দিলাম। 90 করে আমরা এখানে অ্যাড করে দিলাম, তাহলে এখানে সিনারিও একটা অ্যাড হয়ে গেল। আবার এখানটা পরেরটি অ্যাড করার জন্য আমরা এখানটা করে দিলাম S2। এখানে অলরেডি সেল সিলেক্ট করাই আছে, জাস্ট ওকে করে দিলাম। এবার মনে করা যাক আমরা এখানে প্রাইসটাকে করে দিলাম 110, অর্থাৎ 110 করলে কত প্রফিট হতে পারে সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারবো। আবার এখানে অ্যাড করে নিলাম, মনে করা যাক নাম দিলাম S3, এখানেও চেঞ্জিং সেল একই আছে, আমরা জাস্ট ওকে করে দিলাম। এবার এখানটা আমরা সিনারিওতে লিখে দিলাম এখানে 120 করে আমরা এখানে ওকেতে ক্লিক করে দিলাম। এবার এর সামারি আমরা দেখতে চাই যে তিনটে যে আমার এখানে সিনারিও তৈরি হয়েছে, তার জন্য আমরা কি করলাম, জাস্ট এখান থেকে যে সামারি যে আছে বাটনটি, সেই বাটনটিতে ক্লিক করলাম। এবার সামারি বাটনটিতে ক্লিক করার পর আমাদের এখান থেকে সিনারিও সামারি, এবার এখান থেকে রেজাল্ট সেল হিসাবে আমাকে এখানে যেটা প্রফিট আর লস যেটি আছে, অর্থাৎ যেখানে ক্যালকুলেশনটি আছে, আমার সেই সেলটিকে সিলেক্ট করতে হবে। করে আমরা এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করে দিলাম। করার সঙ্গে সঙ্গে এখানে আরেকটি এখানে আমার সিনারিও তৈরি হয়ে গেল। তো এখানে আমার সামারি রিপোর্টটি তৈরি হয়ে গেছে, এখানে চেঞ্জিং সেলস গুলি দেখিয়ে দিচ্ছে। এটি ছিল আমার কারেন্ট ভ্যালু, যেখানে আমার প্রফিট হচ্ছিল 100 টাকা। এবার এখানে যদি আমি প্রাইসটিকে কমিয়ে দিই 90, তাহলে কিন্তু আমার কোনো প্রফিট বা লস কিছুই থাকছে না, অর্থাৎ জিরো চলে আসছে। যদি আমি প্রাইসটি বাড়িয়ে দেওয়া হয় যদি 110-এ, তাহলে আমার এখানে প্রফিট দেখাচ্ছে 200, আর যদি বাড়ানো হয় 120-তে, তাহলে আমার এখানে প্রফিট চলে আসে 300। তাহলে কতটা প্রাইস রাখলে আমি কতটা প্রফিট করতে পারি তার একটা সামারি রিপোর্ট, অর্থাৎ সিনারিও সামারি আমরা এখানটায় পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমরা যেটি আছে আমরা প্রাইসের উপর বেস করে করেছি। আপনারা যদি চান সেলস কোয়ান্টিটির উপর বা অন্য কোনো এখানে যেগুলো আছে ফিক্সড কস্ট পার ইউনিট ভ্যারিয়েবল, এগুলোকে চেঞ্জ করে আপনারা এরকম ভাবে সামারি রিপোর্ট তৈরি করে নিতে পারেন। তাহলে আশা করি আপনারা নিশ্চয়ই সিনারিও ম্যানেজার ব্যাপারটি বুঝে গেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, সঙ্গে থাকুন।